শেষ কোন জিনিসগুলো ছেড়ে দিতে হয়েছিল যখন আপনি পরিপূর্ণ একজন মুসলিম হলেন? সত্যি বলতে আমি যে সম্পর্কটায় জড়িত ছিলাম ঠিক সেই সময় তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। আর বাড়ি ফিরে বাবা-মার সাথে থাকবো ভাবলাম। এটাই সেই মুহূর্ত ছিল। কারণ ততদিনে আমি সলাত আদায় করা শুরু করেছি। আমি রোজা রাখছিলাম। বেশিরভাগ হারাম ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তখনও সম্পর্কে ছিলাম। আর আমার মনে আছে আমি বলেছি যে আমি পারব না। আমি উঠে ফজর পড়ে আমি আবার বিছানায় যেতে পারব না। মানে আমি একেবারেই পারব না। মানে আমার মাথায় বড় নিয়ন সাইনবোর্ডগুলোর মতো জ্বলজ্বল করে। আমায় বলছিল, "তুমি এটা করতে পারো না, তুমি ওটা করতে পারো না, এটাও করতে পারো না।" কিন্তু তখনও সেটা করছি। তবে আমার মাথায় এটাই চলছে। ওটা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল। আর আমি না দেখার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যাপারটা খুব স্পষ্ট ছিল। তারপর আমি ১০০% নিশ্চিত হয়ে ইসলামের মাঝে আমি আমার পথ খুঁজতে থাকি। আর কোনো হারাম ছিল না। ওগুলো আমি ছেড়ে দিয়েছি আর এটাই আমার জন্য একটা পথ নির্দেশক মুহূর্ত ছিল। আপনার পরিবার আর কাছের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল এই এত কিছু নিয়ে? ওহ! আমার বাবা খুব চিন্তিত ছিলেন। উনি ইসলাম নিয়ে চিন্তিত নন। কিন্তু উনি চিন্তিত যে আমি গোঁড়া হয়ে যাচ্ছি। আমার মায়ের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। অনেক বড় ব্যাপার আর এটা আমাদের সম্পর্ককে অনেক প্রভাবিত করে। আমার মায়ের মন ভেঙে গিয়েছিল। আর সেটা হয়েছিল তার ধার্মিক মানুষদের সাথে থাকার কারণে। তারা মুসলিম, খ্রিস্টান বা যেই ধর্মের হোক না কেন উনি ভেঙে পড়েছিলেন। উনি প্রায়ই যখন মুসলিমদের সাথে দেখা করতেন তারা খুব খারাপ ব্যবহার করত। আর উনার খুব মন খারাপ হয়ে যেত। উনি আমার উপর চেঁচামেচি করতেন। উনি বলতেন আমি পাগল হয়ে যাচ্ছি। আর আমি জীবনের একটা দুর্বল মুহূর্তে আছি আর লোকজন আমার থেকে সুবিধা ভোগ করছে। উনি আমাকে সলাত আদায় করতে দেখলেও সব সময় মন খারাপ করতেন। এমনকি আমাকে কারোর প্রতি আসসালামু আলাইকুম বলতে শুনলেও আহ! বলতেন যে তুমি পাগল হয়ে গেছো। তিনি দীর্ঘ সময় পর্যন্ত মন খারাপ করেছিলেন। তো আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন হয়েছিল? উনি কি উনার মতামত বদলে সময়ের সাথে, সাথে ইসলামের কাছে আসতে পেরেছিলেন? এটা আমার জীবনের বড় ধরনের একটা অলৌকিক ঘটনা। চিরকাল আমার মায়ের হৃদয়ে কিছু একটা ছিল, যেটা ধর্ম, বিশ্বাস এমনকি ধার্মিক লোকজনের বিরুদ্ধে। আর সেটা আসলে বদলায়নি। ১৫ বছর পরেও না, আমি যখন নামাজ পড়তাম আর উনি সেখানে হেঁটে যাওয়ার সময় এমনটা করতেন। কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন। সেটা ক্যান্সার ছিল, তার ক্যান্সার হয়েছিল। আর এটা একটা কাকতালীয় ঘটনা ছিল, সত্যি কাকতালীয় ঘটনা। আমি হাসপাতালে তার সাথে দেখা করতে গেলাম। আর তখন শুধু উনি আর আমি ছিলাম। তারপর ডাক্তার দুঃসংবাদ নিয়ে আসলেন। উনি আসলেন, মায়ের হাত ধরলেন আর বললেন, "একটা খারাপ খবর আছে।" ঠিক এইভাবে। আর মা ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "কতদিন?" আর উনি বললেন, "এটা ঠিক বলতে পারছি না।" আমি সেখানে বসেছিলাম। আসলে আমরা মাস নয়, সপ্তাহের কথা বলছি। এটা খুব বেদনাদায়ক ছিল। আমি আমার মাকে বলতে পারছি না, "আল্লাহ তোমায় ক্ষমা করবেন।" আমি আমার মাকে বলতে পারছি না, "পরের জীবনটা আলহামদুলিল্লাহ।" আমি মাকে বলতে পারছি না, "আল্লাহ তোমাকে সবরের প্রতিদান দেবে।" আমি কিছুই বলতে পারছি না, কারণ উনি বিশ্বাসই করেন না। কি বলবো আমি? আমি বললাম, "আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে, যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই পথিক।" আমি বললাম, "এই জীবনে আমরা একটা গাছের নিচে বসছি আর একটু আরাম করছি। আর একসময় আমরা সবাই উঠে পড়ব আর আবার যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যে।" উনি আমার দিকে তাকালেন আর বললেন, "কথাটা ভালো বলেছ।" আর এই কথাটা তাকে ছুঁয়ে গেল তার মনের মধ্যে। তারপর পরের ঘটনাটা ঘটল, মাশাআল্লাহ। আমার কাজিন, যার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে একটা ইমেল পাঠালো, কারণ উনি তার কাছে মায়ের মতো ছিলেন। আর আপনি ইমেলের নিচে ছোট্ট একটা ট্যাগলাইন দিতে পারেন। সে তখন একটা উক্তি পাঠালো একজন কবি ও লেখক, নোবেল বিজয়ী লেখক জর্জ বার্নার্ড শয়ের। আর আমার মা জর্জ বার্নার্ড শকে খুব পছন্দ করতেন। উনি সবসময় তাঁর উক্তি বলতে থাকতেন। মেইলের শেষে জর্জ বার্নার্ড শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখেছিলেন। তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি যদি পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারে, তিনি মানবতার রক্ষক মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আর আমার কাজিন সেটা ইমেইলের শেষে জুড়ে দিয়েছিল। উনি বললেন, "এটা কি?" উনি আমার কাছে এসে বললেন, "তুমি কি জানো জর্জ বার্নার্ড শ মোহাম্মদের ব্যাপারে এটা বলেছেন?" আমি বললাম, "হ্যাঁ।" এখন উনি লোকজন আর সবাইকে বলতে শুরু করলেন, "তুমি কি দেখেছো জর্জ বার্নার্ড শ মোহাম্মদের ব্যাপারে কি বলেছেন?" তো ধীরে 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 দরজাটা খুলে যাচ্ছিল। কিন্তু তাও আমি ভাবছিলাম উনি মুসলিম নন, উনি মুসলিম না। তারপর উনি আমার কাছে আসলেন আর বললেন, "তোমার সাথে একটা জরুরি কথা আছে।" উনি বললেন, "দেখো, আমি তোমার ভাই আর বোনকে বলেছি যখন আমি মারা যাব আমি চাই আমাকে দাহ করা হোক, এটাই আমার ইচ্ছা।" আর বললেন, "আমি জানি তোমার শুনতে কষ্ট হবে।" আমি বললাম, "কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা।" বললাম, "কিন্তু দাঁড়াও।" বললাম, "একটু যুক্তি দিয়ে ভেবে দেখেছো যে কি হতে পারে?" বললেন, "কি বলছো?" বললেন, "দেখো।" আমি বললাম, "যদি তুমি আমাদের বাড়িতে মারা যাও, যা আশা করছি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করো।" আমি বললাম, "কয়েকজন অচেনা লোক এসে তোমাকে নিয়ে যাবে।" বললেন, "কারা এরা?" বললাম, "এরা ভাড়া করা মৃতদেহ সৎকার করার লোক। তারা এসে তোমাকে নিয়ে যাবে, তারপর তোমার কাপড় খুলে নেবে।" আমি বললাম, "তারপর তারা তোমার শরীরে কেমিক্যাল পাম্প করবে শরীর সংরক্ষণের জন্য।" বললাম, "তারপর তারা তোমার চেহারায় মেকআপ করবে, তারপর তোমার চুল বেঁধে দেবে, তারপর তোমাকে জামা পরিয়ে দেবে।" উনি বললেন, "কারা কারা এসব লোক?" আমি বললাম, "এই পুরো জিনিসটা স্বাভাবিকভাবে ২ সপ্তাহ লাগতে পারে।" উনি আমাকে বললেন, "এর বিকল্প কোনো উপায়?" আমি বললাম, "তোমার ছেলেরা তোমাকে নিয়ে যাবে আর কেউ তোমাকে দেখবে না, আর সারাক্ষণই তোমার মর্যাদা বজায় থাকবে।" আমি বললাম, "তারপর তোমাকে এই লোকাল সেন্টারে নিয়ে যাওয়া হবে।" আমি বললাম, "তোমার মেয়েরা তোমাকে ধুয়ে দেবে।" আর বললাম, "তোমাকে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে।" আর বললাম, "তোমাকে ১ দিনের মধ্যেই মাটির নিচে দাফন করে দেওয়া হবে।" উনি বললেন, "তাহলে আমি এটাই চাই, তাহলে আমি এটাই চাই।"
আর আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই বোনকে ফোন করলেন। আর তারা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা জানে তিনি ইসলাম পছন্দ করেন না। তিনি ধর্মই পছন্দ করেন না। এবার আমার একটা সমস্যা হয়ে গেল, তিনি মুসলিম নন। তো এখন আমার এইটা সমস্যা, বুঝলে? আর এবার আমি ভাবলাম এবার আমি কি করব, আর এইসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে এবার আমি কি করব? আমার মা মুসলিম না, কিন্তু উনি মুসলিম সৎকার চান। আমি ইমামের কাছে গিয়ে বলতে পারবো না আমার মায়ের জানাজা পড়ান, উনি মুসলিম নন। এবার কি করব? তো আমি যতবারই সুযোগ পেতাম, আর কঠিন ছিল কারণ অনেক লোক দেখা করতে আসছিল। আমি চাইতাম সবাই চলে যাক, কারণ আমি এখান থেকে ওখান থেকে কয়েক মিনিট শুধু তার সাথে একটা কথা বলতে পারি। আর আমি আমার প্রথম সুযোগ পেলাম, যেহেতু তিনি নার্স ছিলেন। মেডিসিন ওনার পছন্দের বিষয় ছিল, উনি মানবদেহ নিয়ে ভীষণ আগ্রহ পোষণ করতেন। তো একদিন আমি তাকে বললাম, জানো শরীর যেভাবে কাজ করে এই বিষয়টা কত চমৎকার। আমি বললাম, তোমার মনে হয় এটা সম্ভব যে এটাকে তৈরি করা হয়েছে আর এটা এমনি এমনি হয়ে যায়নি? উনি বললেন, হ্যাঁ মনে হয় তো। আমি বললাম, ঠিক আছে। আমি ছেড়ে দিলাম, তারপরে ছেড়ে দিলাম। আমি আবার আসলাম পরের বার, আবার লোক আসে, দিন যায়। আমি জানি না তিনি একদিন বাঁচবেন নাকি 4 দিন না 5 দিন। প্রতিদিন আমি ভাবতে থাকি কখন একটা সুযোগ পাবো, আর একটা সুযোগ। বললাম, এর আগে যখন আমরা কথা বললাম আমি সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা দিয়েছি। তোমার মনে হয় এটা কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাদের কাছে লোক পাঠিয়েছিলেন, ভালো ভালো ন্যায়পরায়ণ লোক, আমাদের পথ দেখানোর জন্য? যিশুর মতো, এব্রাহিমের মতো, মোজেসের মতো, মোহাম্মদের মতো, এর মতো মানুষ। মানে এইভাবেই বলেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে তিনি হয়তো বলবেন না না। উনি বললেন, হ্যাঁ হতে পারে। এবার আমার মনে এইটুকু যথেষ্ট, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি তাকে বলি যে শাহাদাত পড়ুন, উনি বলবেন কি আমি এটা বলবো না, তো আমি আটকে যাব। আমার জন্য আপাতত এইটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমি ইমামকে বলবো তিনি আল্লাহকে বিশ্বাস করেন, আর মোহাম্মদকে আলহামদুলিল্লাহ বাহাস, এবার তাকে দাহন করুন। তো আমি নিচে আসলাম আর আমার স্ত্রী আর ছেলেকে বললাম, আলহামদুলিল্লাহ উনি বলেছেন উনি প্রফেট আর আল্লাহকে বিশ্বাস করেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। আমার ছেলে বলল, না বাবা এটা যথেষ্ট না। আমি বললাম, না। বলো আমি কি কথা বলছি? আমি বললাম, না না, কারণ তিনি না বললে আমরা আটকে যাব। সে উপরে চলে গেল। আমার মনে হচ্ছিল সে 5 ঘন্টা ধরে উপরেই ছিল। আমি শুধু বাঁদিক ডানদিক পায়চারি করে যাচ্ছিলাম। আর তারপর সে আসলো, আমি জানি না কতক্ষণে। বললাম, কি হলো? সে বলল, কোনো সমস্যা নেই, উনি শাহাদাত পড়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি শাহাদাত পড়লেন, মাশাআল্লাহ, তাও আরবিতে। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক বিষয়টা। আর ওনাকে আলহামদুলিল্লাহ মুসলিম কবরস্থানেই দফন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।